আমরা পৌঁছে গেছি লাটাগুড়িতে ডুয়ার্সের একটা খুব সুন্দর হোমস্টেতে। হোমস্টে যেটা সকালের ব্রেকফাস্ট চলে এসছে খুব সুন্দর হালকার মধ্যে। এটা হলো পুরোটা গরুমারা ফরেস্ট, দেখতেই পাচ্ছ পুরো গাড়িটা আমার এখানে। সুয়েদা কেমন লাগছে? দারুণ, এত সুন্দর রোদ। হ্যাঁ এই হলো 4 বেডরুম এখানে, ঠিক আছে। বড় একটা পার্কিং রয়েছে যেখানে একেবারে রিসেপশন এরিয়া চলে যাচ্ছে। আর সেকেন্ড ফ্লোর অবধি ইনাদের হোমস্টে করা আছে। মাস্টার পিসটা দেখতেই পাচ্ছ একেবারে। আপনারা যদি বাই রোড মালদা বা কলকাতা থেকে আসেন, হ্যালো বন্ধুরা, আমি দিলদার আপনাদের দিল পর্যন্ত পৌঁছানোর জন্য চলে এসেছি আজকে এক ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর দেখতেই পাচ্ছেন যে আমরা একটা হোমস্টেতে আছি। কোথায় আছি সমস্ত কিছু একটু একটু করে বলবো। অলরেডি আমরা পৌঁছে গেছি লাটাগুড়িতে ডুয়ার্সের একটা খুব সুন্দর হোমস্টেতে, যেটা আপনাদের পুরো ডিটেলস এই ভিডিওতে দেখাবো। সকালের ফুড থেকে শুরু করে কোথায় কি করছি বা কিভাবে আসবেন সমস্ত কিছু দেখাবো। এবং দেখতেই পাচ্ছেন পুরো হোমস্টেতে এত সুন্দরভাবে আমরা গোটা দিনটা পার করব। খাওয়া দাওয়া থেকে শুরু করে কিভাবে আসবেন, কত খরচা পড়বো সমস্ত কিছু দেখাবো। থাকুন আমাদের সঙ্গে। আর দেখতেই পাচ্ছেন গ্রিনারি পুরো। তো চলুন বেশি ভ্যাট বকবো না, পুরোটা ডিটেলসে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখতেই পাচ্ছ যে আমি একটা হোমস্টেতে দাঁড়িয়ে আছি, যেটার নাম হলো অবসর হোমস্টে, যেটা দক্ষিণ ধূপজুড়ি বাটাবাড়ি বা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে। আর গরুমারা অরণ্য থেকে মাত্র 100 থেকে 200 মিটার দূরে আমাদের হোমস্টে থেকেই পাশেই গরুমারা। আপনারা এখান থেকে কি কি ঘুরতে পারবেন এই সিরিজে পুরোটা দেখাবো আমি। প্লাস এই যে হোমস্টে এত চিপ অ্যান্ড বেস্ট, মানে সস্তার মধ্যে একদম ভরপুর। খাওয়া থেকে শুরু করে ডিনার থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাভেলেবেল, এবং গাড়ি পার্কিং থেকে শুরু করে সব কিছু আছে। আপনারা মালদা থেকে, মালদার বাইরে থেকে, কলকাতা থেকে যে যেখান থেকে আসুন না কেন, এই হোমস্টে আপনাদের জন্য পকেট ফ্রেন্ডলি হবে। প্লাস আপনাদের এখান থেকে সমস্ত ডেস্টিনেশন ঘোরার জন্য একেবারে মিডিল পয়েন্ট পড়বে। ভিতরে সবুজে ঘেরা, এবং আমি দেখানোর চেষ্টা করব, এখানে চলে আসুন, আমি দেখানোর চেষ্টা করব যে এখানে বিশাল বড় একটা পার্কিং রয়েছে, যেখানে আরামসে 10-12টা গাড়ি আরামসে আপনারা রাখতে পারবেন, বা পার্কিংয়ের খুব সুব্যবস্থা আছে। এবং এই যে পুরোটা রাস্তাটা দেখছেন, পুরোটা সোজাই দেখতে পাচ্ছেন একেবারে রিসেপশন এরিয়া চলে যাচ্ছে। আর 2 তলা বা সেকেন্ড ফ্লোর অবধি ইনাদের হোমস্টে করা আছে। এসি নন এসি সব রকম রুম অ্যাভেলেবেল আছে। এবং সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে আপনার রাতের ডিনার থেকে শুরু করে স্ন্যাক্স থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। আর জাস্ট হোমস্টেটা একটু দেখুন আপনারা, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। চারদিকে সবুজে ঘেরা, পাশে রেস্টুরেন্ট, আপনি চাইলে গার্ডেনের মধ্যেও খাওয়া দাওয়া করতে পারেন, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সের মজাও নিতে পারেন। এবং রুমগুলো খুব সুন্দর এবং খুব বড়। আপনি রুমের ভিতরেও আরামসে টেবিল থেকে শুরু করে, টিভি থেকে শুরু করে, ওয়াইফাই সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সস্তার মধ্যে। পার হেড আপনারা যদি গ্রুপে বসেন, পার হেড মাত্র 1000 টাকায় খাওয়া দাওয়া সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। মানে 1000 টাকা থেকে শুরু স্টার্ট, সব রকম প্যাকেজ আপনারা নিতে পারবেন। একটু ভিতরটা দেখানোর চেষ্টা করবো আমি, চলুন আমার সঙ্গে। দেখতেই পাচ্ছ আমার পিছনে, এটা হলো এন্ট্রেন্স এই হোমস্টের। আর এখানে ভিতরে ঢুকতেই আমরা দেখতে পাবো যে এটা রিসেপশন। এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে রিসেপশনই বসে এবং সব রকম হেল্পের জন্য ওয়াইফাই থেকে শুরু করে সমস্ত কিছু যা ইনকোয়ারি থাকবে সমস্ত কিছু ফুলফিল করতে পারেন। সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আর দেখতেই পাচ্ছ লন্ডন টাইপের একটা ভিক্টোরিয়া ঘড়ি, যা একটা ক্লাসিক লুক দিচ্ছে, একেবারে চমক দেওয়ার মতন। আর এই দিকটা পুরোটা দেখুন, একেবারে এত সুন্দরভাবে ডেকোরেট করা, আর একটা ভিন্টেজ টাইপের লুক আসছে গাইস। কি বলবো আপনাদের, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দরভাবে ডেকোরেট করা। আর এখানে আমরা আগে ছোট সময় আমাদের বাড়িতে দেখেছিলাম, যেহেতু আমার বাড়ি মাটির ছিল, ছোট সময় আমি দেখেছি, সেই চিমনি বলতাম আমরা এটাকে, ঠিক আছে। সেই চিমনি এখানে লাগানো আছে, রাতে জ্বলবে তখন একটা আলাদা ভাইবস। একেবারে কুটির গ্রামের গন্ধ, সবুজের গন্ধ সমস্ত কিছু দেখতে হবেন। আর এখানে দেখানোর চেষ্টা করব বাচ্চারা যদি আসে তাদের জন্য, আর বাচ্চা থেকে শুরু করে সবাই অবশ্যই। এখানে একটা দোলনা দেওয়া আছে দুটো, আরামসে সেই দোলনাতে মজা নিতে পারেন আপনারা, পুরো ভাইবসের মজা নিতে পারেন। একদম চমলক ব্যাপার পুরো, বুঝতেই পারছেন এত সুন্দর একটা জায়গা। এখানে প্রথমে আমরা সকাল থেকে শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে। তো আমরা দেখানোর চেষ্টা করব যে এটা তাদের রেস্টুরেন্ট, যেখানে
লজিংয়ের সঙ্গে ফুডিংটাও একেবারে অ্যাটাচ করা আছে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, কত সুন্দর একটা ডেকোরেশন, আর সুন্দরভাবে টেবিলগুলো সাজানো গোছানো। এখানে আমাদের ব্রেকফাস্টগুলো রেডি হচ্ছে সকালের, যা আমাদের স্টের সঙ্গে একেবারে অ্যাটাচ করা আছে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু তো রেডি হচ্ছে। এখানে কিচেনটা দেখতেই পাচ্ছেন, দিদি রান্না করছে, আর এইদিকে ঠিক বসে খাওয়ার জায়গা আর কি। আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে খুব সুন্দর হালকার মধ্যে। দেখতে পাচ্ছ 3টা লুচি দিয়ে দিয়েছে। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর একেবারে বেরিয়ে গেলাম, কিছু জিনিস আপনাদের দেখাই। এবার এই জায়গাটাতেও আপনারা বসে আনন্দ নিতে পারেন, বন্ধু বান্ধবদের সঙ্গে বসার একটা স্টের জায়গা করা হয়েছে। সন্ধ্যার দিকে আড্ডা মারতে পারেন। দেখতেই পাচ্ছ সবুজের মাঝে এখানে একটা সিটিং এরিয়া দেওয়া রয়েছে, একেবারে সেই আসাম বা নেপালের আমরা বাঁশ বলি না, মোটা মোটা আর কি, বাম্বু, সেই দিয়ে আর কি সিটিং ব্যবস্থা করা আছে। আর পাশেই একেবারে সুন্দরভাবে এখানে দেখতেই পাচ্ছ ভ্যাট ফুলের গাছ বা পদ্ম ফুলের কিছু গাছ আছে এই জলের মধ্যে। এখনো কাজ চলছে, এটা হয়তো পরবর্তীতে সুইমিং পুলও হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি দেওয়া আছে, খুব সুন্দরভাবে এই উপর দিয়ে উঠা যায় এই সিঁড়িতে। আর উপরে উঠে একেবারে একটা বালকানি করা আছে একেবারে রিসেপশনের উপরের পোর্শনটাতে। দেখতেই পাচ্ছ এখান থেকে পুরো এন্ট্রি গেটটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা। আর পুরোটা চারদিকে শুধু সবুজ, ঠিক আছে, এইদিকে চারদিকে সবুজ। আর আমরা যে হোমগুলোতে স্টে করেছি, তো এইখানে দেখতেই পাচ্ছেন একটা ক্লাসিক লুক একেবারে। আর এখানে তো রয়েছে দোলনা, আপনারা এসে দোলনাতেও মজা নিতে পারেন। টেবিল রয়েছে সন্ধ্যার দিকে আড্ডা মারার জন্য, এই দিকটাতেও টেবিল রয়েছে। কফি স্ন্যাক্স খেতে খেতে আপনারা এই জায়গাটার মজা নিতে পারেন। আর এখানে এটা কিচেন, আর পাশেই ছোট্ট করে একটা রেস্টুরেন্ট টাইপের বানানো রয়েছে। একেবারে শহরের কোলাহল জীবন থেকে এসে একটু শান্তি যদি উপভোগ করতে চান, তো এই জায়গাতে অবশ্যই আপনাদের আসতে হবে। আমি আগেই বললাম যে এখান থেকে গরুমারা ফরেস্ট মাত্র 100 থেকে 200 মিটার। তো সেটা আমি একেবারে আমাদের হোমস্টের 3 তলায় গিয়ে দেখানোর চেষ্টা করছি, একেবারে 3 তলায় দেখানোর চেষ্টা করছি আপনাদের একেবারে উপর থেকে। এই দেখুন, এটা হলো পুরোটা গরুমারা ফরেস্ট। দেখতেই পাচ্ছ পুরো গাড়িটা আমার এখানে রোদের মধ্যে আছে, মানে যা গরম তার মধ্যে এই রোদে গাড়ি, মানে কি বলবো আপনাদের। তো আগে গাড়িতে ঢুকি। তো অলরেডি আমরা গাড়িতে বসে গেছি বেরিয়ে যাওয়ার জন্য। আর এখানে পৌলমি আছে, আর এখানে আমাদের সান্নাল বাবু, ওয়ান সিঙ্গেল শুভজিৎ, আরেকজন আসেনি এখন পর্যন্ত আমাদের। তো আমরা সাইট সিনের জন্য বেরোবো। বিউটিফুল প্লেস আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাবো আমরা। তো চলো, লেটস গো। দেখতেই পাচ্ছ যে আমার দু সাইডে চায়ের বাগান, এই দিকটাতে চায়ের বাগান, আর মাঝখানে সবুজে ঘেরা রাস্তা, আর এত সুন্দর একটা রাস্তা। আর আমরা যাচ্ছি মূর্তি বলে একটা জায়গা, যেখানে রিভার রয়েছে মনে হয়, রিভারটার নামই মূর্তি, যেটা জানলাম। চলুন দেখুন সামনের লোকেশনটা। তো যেমন দেখতে পাচ্ছ আমরা মূর্তি রিভার চলে এসেছি, যেমন বলছিলাম। তো বেরিয়ে গেলাম মূর্তি রিভারের কাছে। এই দিকটা হলো মূর্তি রিভার, আর এইখানটাতে সব গাড়ি টাড়ি পার্কিং করছে। এই দিকটাতে কিছু দোকান আছে। তো এখন এইখান থেকে আমরা একটা ড্রোন শ্যুট নেব, যেটা ড্রোন শ্যুটটা আমাদের দেখতে কীরকম লাগছে সেটা দেখাচ্ছি। আর এই দিকটাতে বাজার বসেছে, আর এই হলো এটা মূর্তি রিভার। তো সেই জিনিসটা আমরা দেখাচ্ছি আপনাদের, সেই ভিউটা। আর এখন আমরা একটু ড্রোনের শটটা আপনাদের দেখাই। চলো, এখানে আমার সঙ্গে আছে শুভজিৎ দা। সুজিত দা, কেমন লাগছে? দারুণ, এত সুন্দর রোদ্রের মধ্যে মূর্তি, শুকনো নদী দেখতে যা লাগছে, পুরো দিল কলিজা হার্ট সব শুকিয়ে যাচ্ছে। তো চলো একটা ড্রোন শ্যুট লি, সেটা দেখি কেমন লাগে। আর এদিকে পৌলমি লেটে আসছে, দেখো হাতে জল নিয়ে। কেমন লাগছে? ফিলিং কিরকম ফিলিং? জল থাকলে আরো বেশি মজা পেতাম, স্নান টান করতাম, তাই তো? তো চলো আগে ড্রোন শ্যুটটা দেখে নিই। তো চলো দেখো, এই যে আমাদের ড্রোন বাবুজি উড়ে গেছে, ঠিক আছে। ড্রোনের একটা শ্যুট নেওয়া হবে। এই যে সুজিত ড্রোন উড়াচ্ছে এখানে। তো দেখতেই পাচ্ছ এটা মূর্তি রিভার, আর এটা রাস্তা খুব সুন্দর। আর এখানে কিছু ফাস্টফুডের দোকান রয়েছে। আর সামনে আমি দেখতে পাচ্ছি শুভজিৎকে, আর শুভজিৎ সান্যালকে, পৌলমীকে। আর এখানে সামনের দিকে আই লাভ মূর্তি লেখা আছে। আপাতত কোনো রকম জল দেখতে পাচ্ছে না খুব বেশি, নর্মাল, খুব গরমের সিজন তাই হয়তো। আর এখানে পৌলমী, আর এখানে এই আমাদের শুভজিৎ বাবু। কেমন লাগছে? দারুণ। এই মূর্তি রিভারটা যেটা দেখতে পাচ্ছেন আমাদের অবসর হোমস্টে থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরেই। দেখতেই পাচ্ছ আমাদের ম্যাগি চলে এসছে, পুরো একদম ডেকোরেট করা। হচ্ছে 50 টাকাতে একেবারে এত সুন্দর, এত কোয়ালিটি দিয়েছে, মানে এতটা বেশি দিয়েছে কি বলবো। আর এই
চাটাই বা বাঁশের উপর যায় না, চকচক দেখে বিলটাও সব জায়গায় চকচক লাই, যেমন চকচক না কিন্তু খাবারের মধ্যে কোয়ালিটি আছে বস। তো যে কোনো খাবার খেতে গেলে এরকম সমস্ত মানে এই সমস্ত জায়গাতেই খেতে হবে। ওই চকচক দেখতে যাবেন তো পকেট থেকে চকচক করে নম্বরি নোটগুলো বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এরকম টাইপের দোকানে খাবারের টেস্ট একদম ন্যাচারাল পাওয়া যায়। আমি খেয়ে দেখছি, আমি যতটা বকছি ততটা খাবার ভালো কিনা। ভালো আছে, বাট একটু নুনটা হয়তো বেশি আছে, যেটা সেটাই বললাম। পাহাড়ের উপর গাড়ি চালিয়ে একটা আলাদা এক্সপিরিয়েন্স, প্লাস এখানে একটা ভিউ পয়েন্ট যেটা চালসা ভিউ পয়েন্ট বলে, সেই ভিউ পয়েন্টটা একটু দেখানোর চেষ্টা করব এই দিকটাতে আমাদের একেবারে। তো একটু দেখাচ্ছি আমি, এই দেখো। তো আমাদের রিসর্ট থেকে অনেকটা দূরে, মোটামুটি 10 কিলোমিটার দূরে, আর এই দিকটা একটু হালকা করে পাহাড়ে উঠছি আমরা, এখানে ড্রাইভ করে আসলাম, আর সামনে সেই একটু করে ভিউটা দেখানোর চেষ্টা করছি। এই ভিউটা দেখতেই পাচ্ছ তোমরা, আমরা একটু পাহাড়ের উপরে চলে এসেছি, আর নিচেটা কত সুন্দর সবুজ সবুজে ঘেরা পুরোটা, আর রাস্তাটা টার্নিং, পুরো রাস্তা আমি ড্রাইভ করে যাব, কারণ এখানে সেরকম তাদের এক্সপিরিয়েন্স নেই পাহাড়ে চালিয়ে, যেহেতু আমি চালাতে পারি। আর নিচে রেল লাইন দেখতে পাচ্ছি আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছি নিচে রেল লাইন। তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, পুরো এইদিকে পুরো সবুজ সবুজ, অসাধারণ ভিউ। এই দেখো ভিউ, আর এই ভিউয়ের মাঝে এত সুন্দর একটা জায়গাতে আমরা যখন ড্রাইভ করছি আলাদা একটা ফিল পাচ্ছি। আমার পিছনটা দেখো, আরও জায়গায় যাচ্ছি, তো চলুন সমস্ত কিছু দেখাচ্ছি, একটু একটু করে এক্সপ্লোর করছি। এটা হলো চালসা ভিউ পয়েন্ট বলছে এটাকে, তো সেই ভিউ পয়েন্টে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ যে এত সুন্দর একটা ভিউ এই জায়গাটাতে, চালসা ভিউ পয়েন্টে, আর আমি দেখানোর চেষ্টা করব আপনাদের। তো কি একটা সেই লেভেলের ভিউ, এই দেখো সেই ভিউটা। बुनेको सपनालाई कागज जस्तो पारिस तैँले सपना देखेर पुरा गर्ने क्षमता छैन, मेहनत गरेर हेर लक्ष्य तेरो छेउमा हुन्छ, आँखामा आँसु धेरै न त मेरो मन अरुन्छ, नराम्रो कामलाई छोड्दै राम्रो कामले पापलाई धुन्छ। আমি একটু একটু যেটা বুঝতে পারলাম, মানে দারুণ হেভি স্ট্রাগল স্টোরি, একটা স্ট্রাগল স্টোরি। মেহনত করতে থাকো, ফল পাবে, এরকম টাইপের একটা ছিল আর কি, ঝাকাস একদম নেপালি ভাষায়, দারুণ অসাম। কি চ্যানেলের নামটা একবার বলে দাও? एमसी क्यान्टा। এমসি ক্যান্টা ব্রাদার, এভাবে চালিয়ে যাও, এভাবে চালিয়ে যাও করছি ভাই। and subscribe to MC Kanta, right? एमसी क्यान्टा। দেখতেই পাচ্ছ দুদিকে চাই বাগান, আর আমরা গাড়ির দাঁড় করিয়ে দিয়েছি এখানে। এখানে শুভজিৎ 2 আর শুভজিৎ সান্যাল সবাই আছে, আর লুকটা জাস্ট অসাধারণ। দেখতেই পাচ্ছ বাগান লেভেলের, আকাশ লেভেলের। কেমন লাগছে? দারুণ দারুণ হ্যাঁ? পেরে নিচ্ছি আমি, এত মাথায় ধরে নিচ্ছি। দুইটাই আছে। আচ্ছা, কত করে কুলফি, কত করে কুলফি 10 টাকা করে, আর পেপসি? পেপসি তোমার 10 টাকা করে বিক্রি করতেছি। আচ্ছা, তো পেপসি দাও আমাদেরকে। তো ছোটর সময়কার সময় পেপসি খেতাম, সেই পেপসি পেয়ে গেছি আমরা। দেখতেই পাচ্ছ ছোট সময় স্কুলে গেলে 8 আনা দিয়ে কিনতাম, ঠিক আছে? সেই 8 আনার স্মৃতি। তারপরে আমরা ডুয়ার্সের চা বাগানগুলো ঘুরে চলে গেলাম আমাদের হোমস্টে। তো দেখতে পাচ্ছেন অবসর হোমস্টের রুমগুলো একবার দেখানোর চেষ্টা করবো আমি। এই হলো 4 বেডরুম এখানে, ঠিক আছে? মানে 4 জন 5 জন আরামসে এখানে ইজিলি থাকতে পারবেন এখানে। আর রুমটা দেখতে পাচ্ছেন ডেকোরেট করা পুরোটা। এখানে রয়েছে একটা টিভি প্লাস সেটটা বক্স, আর ওয়াইফাইও আছে, অ্যান্ড্রয়েড টিভি আর কি। আর উপরে একেবারে ওয়াটারপ্রুফ ডেকোরেশন করা আছে, যাতে উপর থেকে কোনো তাপ না নামে বা একেবারে ঠান্ডা লাগে। এটা উইদাউট এসির আছে, সেম রুম এসি সমেত পেয়ে যাবেন আপনি প্যাকেজের মধ্যে। এখানে একটা ড্রেসিং টেবিল বা আপনারা যদি সাজগোজ করতে চান ঘুরতে যাওয়ার জন্য, সেটা দিয়ে দিয়েছে। আর সঙ্গে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, যেখানে ব্যাগপত্র থেকে শুরু করে জুতো আরামসে ইজিলি রাখতে পারবেন। পুরো একেবারে অনেক বড় স্পেস, 4-5 জনের ইজিলি হেঁটে যাবে। আর একটা দারুণ জিনিস এখানে আমি দেখাবো, যেটা অবসর সময় যারা ধরেন স্মোকিং করেন বা অন্য কিছু এক্সট্রা কিছু খাওয়া দাওয়া করতে চান, তাহলে একেবারে সোজা মনোরম পরিবেশ, সবুজ পরিবেশে চলে আসুন। সামনে দেখুন একেবারে অভয়ারণ্য গরুমারা, আর এইখানটাতে একেবারে বালকনি। আর আমি রিটার্ন করে দেখাবো আপনাদেরকে, এই বেডটা খুবই কমফোর্টেবল, একেবারে 4 জন আরামসে এখানে বসতে পারবেন। আর আমি বাইরের দিকে দেখাচ্ছি, সামনেও সবুজ পুরো, আর বড় একটা বালকনি একদম লম্বা ভাবে রয়েছে এখানে। এখন পুরো বালকনি আর পুরোটা সবুজ এই জায়গাটা একেবারে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডেকোরেট করা। এখানে 2টো চেয়ার দেওয়া রয়েছে এই জায়গাটাতে, 2টো চেয়ার যেখানে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। এবং এই হলো রুম, এবং এসি রুম সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে এখানে। তো অবশ্যই আসুন, আমি পুরো ডিসক্রিপশনে ডিটেলস দিয়ে দিচ্ছি। 1000 থেকে প্যাকেজ শুরু, দুপুরের খাবার, সকালের খাবার, রাতের খাবার, সন্ধ্যার স্ন্যাক থেকে শুরু করে সমস্ত কিছু অবসর হোমস্টে ডুয়ার্স জলপাইগুড়ির আন্ডারে পড়ছে। আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো, লোকেশনে দিয়ে দেবো, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন।
একেবারে শহরের কোলাহল থেকে বাইরে শান্ত পরিবেশে একদম সবুজায়নের মাঝখানে অবসর হোমস্টে। যেমন দেখতে পাচ্ছেন যে আমি ঘুরে আসার পর একেবারে পুরো একটু টায়ার্ড ছিলাম, তাই ডাইনিংয়ে যাইনি খেতে এবং ফ্রেশ হয়ে আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে ওঠার পর ওদেরকে বলাতে কর্তৃপক্ষ আমাকে আমার রুমেই খাবারগুলো দিয়ে যায় খুব সুন্দরভাবে সমস্ত কিছু। এখানে দেখতেই পাচ্ছ এখানে আছে মাছের কালিয়া, আর এখানে ঘরোয়া পদ্ধতিতে রান্না করা ডাল, এখানে রয়েছে কাজু কিশমিশ দেওয়া টমেটোর চাটনি, আর এখানে পেঁয়াজ আর লেবু, ভাত, আর এখানে ভিন্ডি প্লাস আলুর একটা ভাজি বা ভাজা, আর এখানে পটলের একটা তরকারি আছে আর পাঁপড় আছে। খুব সুন্দর একটা ঘরোয়া খাবার। মানে এদের সব থেকে ভালো ব্যবহার হলো যে আমি ডাইনিংয়ে খেতে গেলাম না, তবু আমার জন্য খাবারটা রেডি করে এখানে পাঠিয়ে দিল। তো আপনারা চাইলে তাদের ডাইনিংয়েও গিয়ে খেতে পারেন, মানে যে রান্নাঘরটা রয়েছে সেখানেও খেতে পারেন, বা আপনি রুমেও অর্ডার করে নিতে পারেন। আর আমার রুমে দেখতে পাচ্ছেন এসি টেসি সমস্ত কিছু লাগানো আছে। মানে এটার মতন বেস্ট ফ্যাসিলিটি ভাই কোথাও পাবেন, এতটুকু বলতে পারি। মাছটার পিসটা দেখতেই পাচ্ছ একেবারে তাজা তাজা। খেয়ে নিই, তারপরে কি আছে সন্ধ্যার স্ন্যাক্স সেটাও দেখাবো। যে মতো দেখতেই পাচ্ছ যে ভাই চলে এসছে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স নিয়ে। তো এখানে কি আছে? এটা চিকেন পকোড়া, আর এখানে কি আছে? চা না কফি? তো চা, আর এখানে 2 ধরনের চাটনি আছে। এটা মানে টমেটো, আর এটা চিলি সস। তো অসাধারণ ভাবে ডেকোরেট করে দিয়েছে। ভাইয়ের নাম যে মতো দেখতে পাচ্ছ যে আমরা স্ন্যাক্স কমপ্লিট করার পর একটু সিনেমা টিনেমা দেখার পর বেরিয়ে পড়লাম। আর দেখতেই পাচ্ছ রাতের দিকে রিসর্টটা কত সুন্দর লাগছে, পুরো লাইটিং এ ভরপুর হয়ে গেছে। যেখানে সেখানে আড্ডা মারার জায়গা করে রেখেছে, মানে আড্ডা মারতে পারেন এসে। আর এখানে বেশ খাওয়ারও রেডি হয়ে গেছে, যেহেতু সন্ধ্যার স্ন্যাকের পর একটু পরেই খাওয়ারের ব্যবস্থা হয়ে যায়। আপনারা চাইলে একটু টাইম নিয়েও খেতে পারেন। আর জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ ভিউ, পুরো একেবারে লাইটিং থেকে শুরু করে সমস্ত কিছু। তো কিছুক্ষণ পর আমরা খাওয়া দাওয়াটাও করবো, সেটাও দেখাবো। আর একটু আমি ভিউগুলো দেখাবো, চলো। যেমন বললাম যে রাতের সৌন্দর্যটা আলাদা একটা লেভেলের ভাইবস দিচ্ছে। সেই ভাইবস অনুযায়ী আমাদের রাত হয়ে গেছে, ডিনারের টাইমও হয়ে গেছে। আর চারদিকটা আমি একটু করে দেখানোর চেষ্টা করছি আপনাদের, কত সুন্দরভাবে লাইটগুলো সুসজ্জিতভাবে জ্বলে উঠেছে এবং মনের ভিতরে একটা আলাদাই আনন্দ প্রকাশিত করছে। আর সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছি। পুরো রাস্তার ধারে ধারে একেবারে ল্যাম্প লাইট টাইপ লাগানো রয়েছে। আর ওই দিকটাতেও পুরো কটেজটাকে এত সুন্দর লাগছে রাতের ভিউটাতে, দিন থেকে রাতে একটা আলাদাই সৌন্দর্য দিচ্ছে। দেখতেই পাচ্ছ আমার চারদিকে সিটিং প্লেসটাতেও লাইট দেওয়া আছে। এই দিকে একটা জলের বা পন্ড টাইপ বা সুইমিং পুল টাইপ বলতেই পারো যে একটা এখানে রয়েছে, সেটা কত সুন্দর। দিনে দেখিয়েছিলাম কীরকম ছিল, আর রাতে কীরকম হয়েছে, দুটোই একেবারে আলাদা ভাইবস। আর এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে যে বালকানি, সেটারও পুরো সৌন্দর্য ফুটে উঠেছে। এইবার আমরা যাব যেখানে আমাদের যে ডাইনিং, যেখানে এখন রাতের ডিনার হবে, সেইখানে যাব। আর সেইখানে কি ব্যবস্থা আছে খাওয়ার, আর আজকে রাতে কি কি দিয়েছে খাবারের সঙ্গে, আর কীরকম টেস্ট, সেটাও ট্রাই করে দেখবো। তো চলুন ডাইনিংয়ে যাচ্ছি, দেখাচ্ছি। এই হলো ডাইনিং এরিয়া। সেই ডাইনিং এরিয়াতে আমাদের পুরো প্লেট সেজে গেছে, দেখতেই পাচ্ছ। সুন্দরভাবে টেবিলগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে। আর এখানে আমাদের খাওয়া লাগছে। আর এখানে পুরো সকাল থেকে রাত অবধি আমরা যেটা দেখাচ্ছি পুরো ঘরোয়া পরিবেশে। একজন দিদি রান্না করছে, দিদিকে একটু উঠতে বলবো। দিদি আপনার নাম? তো মালতীদি খুব সুন্দরভাবে আমাদের বাড়ির পরিবেশের মতন রান্না করে দিচ্ছে। অনেক থ্যাংক ইউ দিদিকে। আপনারাও যদি অবসর হোমস্টেতে আসেন অবশ্যই এই পরিষেবাটা পাবেন। আর কি কি খাওয়ার রেডি হচ্ছে সমস্ত কিছু দেখাচ্ছি। আর টেস্টটা কীরকম এই সিরিজে আপনাদের সেই টেস্টের কথা বলবো। নেক্সট দিন আরেকটা হোমস্টেতে যাবো, সেটারও ডিটেলস দেবো। তো চলুন খাওয়ারটা আগে দেখে নিই কী খাচ্ছি। তো যেভাবে দেখতেই পাচ্ছ যে আমাদের পুরো ডাইনিং সেজে গেছে খাবারে, এবং ঘরোয়া খাবার যেভাবে বলছিলাম। আর এখানে কি কি আছে একবার করে ডিসক্রিপশন দেবো। তো এখানে রয়েছে রুটি, দেখতেই পাচ্ছ রুটি। তো 1 পিস আমি রুটি নেব। তো 1 পিস রুটি নিলাম। আর দেখতে পাচ্ছ এখানে ডাল আছে, এখানে সবজি আছে, আলু ভাজা আছে। আর এখানে দেখো চিকেনের কালারটা দেখো, জাস্ট খুব বেশি মশলা নাই। এখানে কি রয়েছে একবার বলো দেখানোর জন্য। তো একটু আমরা এটা ট্রাই করে দেখবো রুটিটা কিরকম লাগছে খেতে, ঠিক আছে? তো কম মশলার মধ্যে খুব সুন্দর। আমরা ভাতটাও খেয়ে দেখবো। আর আমরা যে হোমস্টেতে আছি এটার নাম অবসর হোমস্টে, যেটার পুরো ডিসক্রিপশন আমরা দিয়ে দেবো। এবং কিভাবে এখানে আসবেন সেটা আরেকবার আমি বলে দিই। আপনারা যদি বাই রোড মালদা বা কলকাতা থেকে আসেন তাহলে আপনারা সেটাতেও আসতে পারবেন খুব কম খরচার মধ্যে। আপনার 3000 থেকে 4000 তেল খরচা আমাদের যেটা হয়েছে সেটাই বললাম আমরা। প্লাস আপনি যদি ফ্লাইটে করে আসতে চান কলকাতা বা আরো অন্য জায়গা থেকে, তো বাগডোগরা এয়ারপোর্ট থেকে আপনাকে গাড়িতে পিক আপ করে নেওয়া হবে এখান থেকে।
প্লাস যদি ট্রেনে আসতে চান প্রথমে এনজেপি আসবেন, সেখান থেকে আপনারা মালবাজার লোকাল ট্রেনেও আসতে পারেন, বা আপনাদের পিক করে নেওয়া হবে ডিটেলসে দেওয়া নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে নিন। আর পুরো সিরিজে একটু করে দেখানোর চেষ্টা করলাম। আর কালকে বা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন আরেকটা বাজেট ফ্রেন্ডলি হোমস্টে, যেটা নেক্সট ভিডিওতে আমাদের আসবে। আর এটাও আমাদের চিপ অ্যান্ড বেস্ট হোমস্টে, যেটা এই ডুয়ার্সের বুকে এবং লাটাগুড়ির বুকে একটা অন্যতম উদাহরণ। মানে 1000 থেকে শুরু, খাওয়া দাওয়া থাকা লজিং ফুডিং সমস্ত কিছু, গাড়ি পার্কিং এর বড় একটা জায়গা। অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। আর আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করবো। আমরা খাওয়ার মজা নেবো। তো আজকের মতন টাটা, বাই বাই। যদি আপনারা আসতে চান এই নাম্বারটাই আপনারা যোগাযোগ করতে পারেন, প্লাস আমাদের ওটা ফেসবুকেও পেজ আছে।